হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সফলের গাছ। তো অনেক উঁচু হয়ে গেছে এই যে গাছটা, কিন্তু এত বড় বড় সফল ধরে আমার আরই। তো ফার্স্ট আমি এই বাড়িতে নতুন আবার পরে এই গাছ এটা লাগাইছি। আর আজকে এই গাছ এটা আরে খাটো হয়ে যাব। তো পুরা গাছ খাটাম নাই। তো অর্ধেক খান খাটো হইব। বেশি উপরে যে জায়গাটা উঠছে আর ও জায়গাটা খাটো হয়ে যাব। আর নিচে দুইটা ডাল আছে। তো তিনটা ডালে আমার কাছে খবর ধরে আরই। তো মেইন গাছ যেটা এই যে একবারে উপরে যেটা দেখা যায় ওটা হইল গিয়ে মেইন। আর দুইটা ডাল দিছে এই দুই ডালেও সফল ধরে। তো বর্তমানে তিনটা গাছে আর তিনটা ডালে সফল ধরে আমার। তো এই চাইছিলাম এই যে নিচর যে দুই ডালে ধরে ওগুন ডাকতাম আর উপরের ডালটা কাটি নিতাম, কিন্তু কাটিবার কোনো লাইন মিলেন না হিসাবে আর এই দুই ডাল কাটি নিতে লাগবে আর এক ডাল ডাকতে লাগবো। তো চাইছিলাম এইরকম আর পরে দেখা যায় আর পুরা গাছটা ভাঙ্গিয়া পড়ে গেল। তো আসলে সামান্য ভুলের কারণে এই গাছটা ভাঙ্গিছে। অনেক জায়গা কিছু জায়গা খাটো হয়েছে আর আরো কিছু জায়গা খাটো হয়ে গেলে আর এই গাছটা ভাঙ্গি যায়, কিন্তু একটা ডাল বাঁচি যায়। বললাম একটা ডাল যদিও বাঁচি যেত তে এক ডালের কফলেও খাবা গেল অনেক। তো যে সময় বেশি সবজির নিদান পড়ে এই সময় কফলও খাওয়া যায়, রান্না করিয়া মাছ দিয়ে মাংস দিয়া এমনি কাঁচামরিচ দি ভাজা করিও খাওয়া যায়, সব পাখিরে খাওয়া যায়। আর কফলে গাছ এটা খাটার কারণ হইল গিয়া আমার টিন সব নষ্ট করিলার। তো সামান্য কফলের কারণে আমার গড়টা পুরা নষ্ট হইয়া যার গিয়া। এক তো গাছ হয়ে গেছে উষা কফল ফাড়িতে হইলে টিনের মাঝে ডোল্লাত করে ফড়ে ফড়িয়াও আর টিন ফেসা হয়ে যায়। এরপরে হইল গিয়া এই যে টিনের সাইড যেটা মুড়ি এটা পুরা টিন ফাটাইয়া লইয়া যার গিয়া। গাছ এটা যত বড় অত ক্ষতি ওর গড়র আর। তো এর লাগে আপনারা পাইয়া এই যে দেখো। তো নিচে একটা ডালটা কেয়ারি পুরা দুই ডাল খাটি লাইতরা। তো সামান্য কাটিছুন বেশ জায়গা হাঁটতে পারছুন না আর যদিও আরো কিছু হাঁটি তাতে গাছটা এই জায়গাত ভাঙ্গি যায়। এই যে খাটা জায়গাত ভাঙ্গিয়া পড়ে যায় আর। আর আমার ছেলেরা এই যে কুটে একটা দিয়ে দৌড়াইয়া রাখছেন রশি দিয়ে টানাইয়া বন্ধর মাঝে গেছে। তো গাছিটা তো অনেক হুঁচা আর কুটাত আর একটা রড বান্ধিয়া আর গাছিটা দৌড়াইয়া রাখছেন। তো হে টান দিব আর গাছটা ওই জায়গার মাঝে ভাঙ্গিয়া পড়ে যাব, ওটা মনের মাঝে আসলো আর। তো আরো একটু যদিও খাটো হয়ে যেত তে এইরকম হইল না অনেক। তো দেখো স্কুটির উপরে উঠিয়া গিয়া কিছু কাটিছন, এটা কি আর উষা কোনো জিনিস মিলেন না আর মই যদি হইতো তে মই দিয়ে কাটা গেল অনেক। তে মইও নাই আর চেয়ারও উঠিয়াও লাগাল মিলতো নাই। তো একটা ডাল বাঁচাইবার লাগে আর ইলা খাটো হয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত আর একটাও বাঁচানে গেছে না, কারণ খাটা কম হয়ে গেছে। যদি আরো একটু বেশি খাটো হইতো তে আমার একটা ডাল বাঁচি যায়। তো পুরা গাছটা আমার ভাঙ্গিয়া পড়ে না। তো আপনারা দেখতে থাকবা আরই। তো কিরকম আমার গাছটা ভাঙ্গিয়া পড়লো। তো সামান্য একটা ভুলের কারণে এত বড় সর্বনাশ আমার। আর এত কসকস করে আরই মনের মাঝে খুব কষ্ট লাগে আমার গাছটা ভাঙ্গার কারণে। এত কষ্ট করিয়া গাছটা লাগাইয়া আমি অত বড় বানাইছি। নতুন বাড়িতে আবার পরে আরই আমি গাছটা লাগাইছি। লাগাইয়া আর এত বড় হয়েছে আর অত যে সফল খাবাইছে পাখনায় খাসায় কত যে সফল খাইছি আমরা। তাই ওগুনটা বাঁচিব নি সফল না, এগুন তো পড়ে যাব না নি আল্লাহ এগুন পড়ে যাব। ও ডাল গুতার হইতে বালা আসলো খালি বড় গু ভাঙলে। একটা ডাল তো রইতো না সব আগে এগুর হইব এগু না ও পাশেন বাজার উপরে আল্লাহ ও না ও ধরছে। হুনা নাই কবল শেষ পুরা গাছ ভাঙ্গিয়া পড়ে গেছে। শান্তি শান্তি পুরা গাছ ভাঙ্গিলে শেষ। ওতাও তাও তাও ফিরে আমার তো বালা করে টিন বাঁচি গেছে। আল্লাহ টিন নষ্ট করলিছে তো হটাই লিছে না, এটার গাছ নরম থাকে ওলা। পুরা মাঝামাঝিত পাই গেছে। টিন ফাটাই লিছে টিন ফাটা হই তখন টিন ভেসা করছে কিলা দেখছো নি। আর যাও কারে গাঠি গো আর যাও গাছ ও কতখান যেমনে মারছে টানে টানে একেবারে শেষ। না গুড়ি ডেম দিব তাকক। ও ও ডেমো দিয়া এরিয়া উঠি যাব। কফল আগুন টুকরি আগুন নিয়া কফল সারা তুলিয়া আনো আনিয়া গাঁত নিয়ে আগুন বাঠিয়া দাও এবলা।
এখন গাছ নিয়ে বাড়ি দেখুন খেয়ে খাইতো তা খাবা যায়নি অত বড় বড় সফল ধরতো এটা মজা হইতো নাই তো এখানে দেখো কত যে সফল আমার এই গাছের মাঝে আসলো তো একটা ডাল চাইছিলাম লাস্ট পর্যন্ত বাঁচাইতাম কিন্তু বাঁচাইতে পারছি না তো আমার ছেলে মারছে টানার লগে পুরা মাঝামাঝি ভাঙ্গি আই গেছে তো 2-3 জায়গা রয়েছে আর গুড়ি কইলাম গুড়িটা তাকক যদিও ড্যাম দে ড্যাম দিয়ে আবার গাছ উঠিতে পারে আর যে জায়গা খাটা হয়েছিল এই জায়গা তো আর ভাঙলো না নিচে ভাঙ্গি আই গেছে মোটামুটি একটা ডাল আর বাঁচানি গেছে না বললাম 3টা ডালে সফল ধরে যদিও 2টা ডাল খাটা হইতে একটা ডাল তো বাঁচিব ওটাই ধরবো সফল তো অনেক বড় বড় সফল দেখো আর ছোট বড়ই আছে সব তো পড়ে গেছে দেখো টুকরি দিয়ে এক টুকরি ফুরা তো এর থেকে বড় বড় 4-5টা আমরা রাখবো খাবার লাগিয়া আর সব দেলাইমো আশপাশও বাটিয়া আর কিছু ফুরান বাড়িও কয়টা দিমু তো আমরা ফুরান বাড়িও সফল নাই তো সব গড় বাক করে নিয়ে খাইবা আর কয়টা আমার আশপাশে বাড়িতে দেলাইমো এখন তো আরেকগুণ কিতা করতাম এই যে দেখো কত যে সফল তো বড় বড় 4-5টা রাখবো কারণ আমার বাচ্চারাও খাই না ও আপনারা বাইয়া কিছু খাই না সফল আর আমি কিছু খাই এত বেশি খাবাও যায় না সফলিতা আর সব সময় তো সফলের সবজিও খাওয়া যায় না 1-2 বেলা খাবার বাদেও আর বুড়া লাগি যায় তো এখানে দেখো একটা বস্তার মাঝে বড়র আর এই যেগুলো আমি আলগাইয়ে রাখছি ওগুলো আমরা গরম মাঝে নিমু তো একটা একটা করে রান্না করে খাইমু ফ্রিজে রাখি রেখে একটা একটা করে রান্না করে খাওয়া যাইব আর বাকি যেমন বস্তার মাঝে ভরা হওয়ার এগুন পুরান বাড়ি কয়টা দিমু আর কয়টা আমার বাড়ির আশপাশেও তাত কয়টা বাটিয়া দিলাইমু তখন কইলাম আমি দিকে দিকে এখন গরম মাঝে নিয়ে গিয়া সব বালিগুলো হয়ে গেছে মাটির মাঝে পড়িয়া সব বালি লেগে গিয়েছে তো সফলের গাছ আরো 2টা আছে আমার কিন্তু এগুলো এত বালা নাই আর এই ছোট ছোট গাছ আর ইলা বড় বড় সফল ধরে না এখন ছোট ছোট সফল ধরে আর ও গাছ ওটা সবচেয়ে থাকি বড় গাছ আসলেও বড় বড় সফলও ধরে আর এত বেশি সফল ধরতো আর খাইয়া পুরা আর খাইতে খাইতে মোটামুট সফল গাছও ফাঁকিয়া যাইতো সবজি খাইতে খাইতে এরপরে যেটা ফাঁকিতো বা খাইয়া খাইতাম আর এখানে দেখো টুকরির মাঝে আরো কয়টা রয়েছে কিছু ছোটখাটো তো ওগুলো আমার ছেলেরা হলাম আশপাশে বাড়িতে দিল তো আমার ছেলে বাড়ির পাশে যে তা বাচ্চারা তারা আনছে ডাকিয়া হলো সফল নিতে আনি নেওতে আও তো একটা বস্তার মাঝে সব ভরিয়ার লাইয়ার হলাম তারা বাড়ির 2-3 পরিবার আছে নারে হলাম সবে বাড়িয়া খাইলি অগুন তো যার বাড়ি সফল নাই বোঝা যায় আর খুব একটা মানে নতুন একটা সবজি লাগে তো আগে আগে আমরা বাড়ি সফল আসলো না তো লাবলা খাইতে হইলে একটা সফল কিনতেও হইতাম না এটা বেদিনও সফল বাজারও মিলে না কিনতেও ভাবা যায় না আর আলু ডাল তো সবসময় কিনতে ভাবা যায় কিন্তু সফলের সবজি এটা কিনতেও ভাবা যায় না আর যার বাড়ি আছে তার বাড়ি বিরক্ত লাগে যায় খাইতে খাইতে তো আমার বাড়ি টাকায় বুধ ভাইয়ের নাও এখন শেষ হইতরা আর এখন বোঝা যাইব একটা তুর যদি পাইতে তুরর লগে সফল একটা মিলানি যায় না লাবলা খাইতে হইলে তো এখন বিকাল টাইমে যাই আর আমি সবজি বাগানো কয়টা ফরাস তুলিয়ে আনতাম তো আজকে সকালে মাছ কিনছি মাছ ছাড়া ফরাস খাওয়া যায় না ফরাসের বেশি ডাল খাওয়া যায় না মাছ ছাড়া তো ধনিয়া পাতা দিয়া আর মাছ দিয়া ফরাসের বেশি ডাল বানাইলে খুব মজা লাগে খাইতে আর বাচ্চারাও আমার খুব পছন্দ করেন এই যে ফরাসের ডাইল গুয়ারি মাছ দিয়া ফরাস ডাল বানাইলে খুব ভালো পছন্দ করেন তো আমার বই নাবার পরে কয়টা দিয়ে আমি ডাল বানাইছিলাম মাছ দিয়া আর আজকে 2 নম্বর বানিয়ার তো 1 লো ফরাস তাকিয়া 1 3 ডাইল হইব ফরাসের বেশি এ থাকি বেশ হইতো নাই আর আজকে 1 ডালের বোঝ নিমু গিয়া আর কিছু রাখিয়া যাইমু গাছ আমি এ বীজও আর লাগিয়া বীজর লাগে হঠাৎ রাখিয়া যাইমু কারণ আমার ইটা ফরাসের বিচি এগুলা হাইব্রিড বিচি আর খুব বড় বড় বিচি সুন্দর লাগে গিয়া আর কালারটাও তো সুন্দর লাগে দেখতে বড় বড় বিচিও আর কয় যাতে কালারিং বিচি তো এর লাগে কয়টা হয়েছে আমার ও জায়গা থেকে বীজ রাখমু এর পরের বছর লাগাইবার লাগি তো এখানে আমি এই যে দেখো ফরাস তুলি লিছি অর্ধেক জুড়ি আর যেগুন রয়েছে এগুন আর বীজর লাগি রাখি দিছি কইলাম বীজ একটু বাড়াইয়া থাকক আর খাইবার মতন আর হইতো নাই তো আমি ভাবছি হয়তো 3 ডাল হইব দেখা যায় 2 ডালের মতন হয়েছে আর বেশ হইতো নাই আর এত আর 1 ডাল খাইলাম আর আজকে 1 ডাল খাইমো আর তো কিছু বীজর লাগি রাখি দিছি আর নতুন জেলু লাগাইছি ফুল দিয়া আইছে অলু দিয়া খাইমো আর 2 ডাল আর এগু থেকে আর বীজ রাখতাম নাই তো এখন আমার এই যে ফরাসে গাছ সব উগালিয়া তুলিয়া রাখি দিছি কইলাম আমার গরু বাচ্চারে নিয়ে দিমু যাবলা কি জানো খান নি জানি আর না হে তো নতুন বাচ্চা আর সপ্তাহ আবার খাওয়া জানে না হে তো এটা আবার আস্তে আস্তে শিখে আর খাওয়া হে তো এখনো এটা খাইব না জানি আর না আজকে ফার্স্ট দিয়া দেখমু হে তো ফরাসের চুলা যেটা এটা বেশ খায় না ফরাসের বেশি বার হরিয়ালে চুলা দেওয়ার পরে এটা একটা দুকচা খাইব খাইয়া ফেলাইয়া যাইব গিয়া আর আজকে কলাম দেখি ফাতা নিয়ে দিয়া দেখমু খায় না খায় না তো নতুন বাচ্চা হে জানে না কিতা খাইন কিতা না আবু আস্তে আস্তে হে শিখে তো শুধু ঘাস খাওয়া জানে আর খেরও বেশ খায় না
এসা দুকসা খাইব আর খাইতো না, বুঝে যায় হে খাইতো নি না নিয়ে খালি মন্তম করবো, এই অবস্থাটা করে। তো ফরাসের পাতা, ফরাসের এই যে যেটা আর এই শুকলা যেটা, এটা খুব বালা গরুয়ে খাইন, গরুয়ে ছাগলে এমনি খাইতা করে পাগল, কিন্তু আমার গরু বাচ্চা এটা খায় না। তো একসা দুকসা খাইব, খাইও মুখরাই লিব, আর বেশ খাইতো নাই, বুঝেব তার না পছন্দ না পছন্দ তারে। তো এখন আমি গরম মাঝে লইয়া আইছি ফরাসগুলা। তো সব বিচি বাইর করমু, বাইর হরিয়া তারপরে বিচিগুলা আবার আরি ফিসকাইতে লাগবো। তো খাঁচা বিচকি ফিসকাইতে এমন সহজভাবে ফিসকানি যায়। এই যে দেখো খালানির বিচি, লালও আছে, সাদাও আছে, খালাও আছে। তো কালারিং বিচিটা দেখতে যে সুন্দর লাগে আমার। আর হাইব্রিড বিচি এগুন বড় বড় বিচি, এর লাগি চাই আর আমার নিজের আর লাগাইল যে তারপর ওর থেকে বীজ রাখতাম। আর বাজারি বিচিটা বেশ ভালো থাকে না, এটা ছোট ছোট থাকে, হাইব্রিড থাকে না। আর বড় বড় বিচি চুলাইতে ভালো লাগে কিয়া, বিচিগুলা বড় বড়, আর ছোট হইতে বেশ ভালো লাগে না। তো আমার জায়গা যদি তাতে আরো বেশি ফরাস লাগাইলাম, মানে আসলে জায়গা কম, জায়গার শর্ট করতে গিয়ে আমি আর ফরাস লাগাইতে পারি না। কিন্তু ফরাসের ডাইল খুব ভালো চলে আমার ঘর। তো বাচ্চারা খুব পছন্দ করেন, আমিও খুব পছন্দ করি, কিন্তু আপনারা ভাইয়া বেশ পছন্দ করেন না। তখন খাবার পরে ক্ষতি করিলে অনেক জিনিস আছে আর এই সবজির মাঝে খাবার পরে ক্ষতি করিলে এর লাগে তেন সব কিছু খাইতে পারেন না। তো ফরাসের বেশি ডাইল বানাই আমার সব চুলানি হয়ে গেছে, এখন তো আবার চলাইতে লাগবো বেশিগুলা। তো খাঁচা খাঁচা বেশি চুলাইতে এমন দিকদারি নাই, তাড়াতাড়ি চুলানি যায়। তো এখন আবার এই যে বেশি চুলানিত লাগি গেছি, রাত্রে রান্না হইতো, এর লাগে তাড়াহুড়া সব একবারে শেষ করিয়া নিমুগি করো, নিয়া দইয়ে রান্না বয় দিমতে মাছ আনিয়া বাজিয়ে রাখা আছে, সকালে মাছ আনাইছি। তো এটা রান্না করার পরে আপনারা ভাইয়া এই যে ফরাসের বেশি যেটা, মানে নিচে থেকে খাইতা নাই, উপর থেকে পাতলা আর এই জল খাইবা। তো তাই খাবার পরে ক্ষতি করিলে। তো আপনারা দেখতে থাকবা, আর আমি এই যে ফরাসের বেশিগুলা চলাইয়া নেই। আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফরাসের বেশি সব চুলানি হয়ে গেছে আমার। তো মাগরিবের নামাজ পড়িয়া এখন আমি আইলাম রান্নার। এখন রান্নাগুলো বয়াই দিমু। আর এটা তো সিদ্ধ দেওয়া লাগে না, কিন্তু শুকনা ফরাসের বেশি হইলে সিদ্ধ দেওয়া লাগে, সিদ্ধ না দিলে তাড়াতাড়ি উঠে না, বুঝা যায়। এটা খাসা, এটা সিদ্ধ দেওয়া লাগে না। তো মশলা বাগার দিয়ে আমি বিস্তিগুলো উপরে ফেলাই দিমু, আপনারা দেখতে থাকবা আর আমি রান্না করে নেই। তো আমি ফরাসের মাঝে এই যে গরম পানি দিছি, পুরা ফুটাইল পানি দিছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার লাগিয়া। ঠান্ডা পানি দিলে ঠান্ডা দিন তাড়াতাড়ি লড়ে না, বোঝা যায় সবজি। তো এখন দেখো বাজার থেকে আনা হয়েছে আজকে ফুলকপি, আর অনেক বড় একটা ফুলকপি আনা হয়েছে, একটার ওজন হয়তো 1.5-2 কেজি হইব। আর এখানে শালগম, শালগম আনা হয়েছে 3টা, এই 3টা 1 কেজি হইব। আর কেজি ছাড়া তো আনা হইতো না, 3টা 1 কেজি। আর ফুলকপির ওজন বেশি হইব। আর তো আনা হইল কিতা কাঁচামরিচ আর এখানে ধনিয়া পাতা। তো এখন কাঁচামরিচ তো লাগে সব সময়, কাঁচামরিচ এগুলা হস্ত হয়ে গেছে, একবারে দাম কম। আর ধনিয়া পাতাও আমার ছাড়ি গেছে। তো নতুন যে তাক লাগাইয়া রাখছি, তাকও খাইবার লাগ হইছে না, ছোট ছোট ইয়া ফুটিয়া আইছে 2 পাতা লইয়া। আর এখন কিনিয়া খাইতে লাগে। এখানে 5 আটি আনা হয়েছে ধনিয়া। তো ধনিয়ার আটিগুলা ছোট ছোট কিন্তু লম্বা লম্বা আছে আরই। তো 1 আটি এখন আমি ফ্রেশ ডালিতে লাইমু, 1 আটি যে বার হরিয়া রাখছি, 4 আটি রয়েছে। তো ফুলকপি তো ধনিয়া পাতা লাগে, শালগমও ধনিয়া পাতা লাগে। তো ধনিয়া পাতা ছাড়া খাওয়া যায় না এবিলাকুর সবজি। আর কিনাত লাগার পরে বুঝায় আর ধনিয়া পাতায় ফুয়ে না, তো সামান্য সামান্য দেই সবজির মাঝে। তো 1 আটির মাঝে দেখো সামান্য দেখা যায় আরই। আর নিজের হাতের লাগাইল ধনিয়া পাতা হইলে
আনলিমিটেড তুলিয়া আনা যায়, হানিয়া সবজির মাঝে দেওয়া যায়, কিন্তু কিনা হইলে হিসাবে পড়ে যায়, সামান্য সামান্য দিতে লাগে। তো চাইর আটা 5 আটা 20 টাকা, দাম অনেক বেশি, আর দেখো একবারে সামান্য। এমনি খসমা আছে আর টানছে না, ফুল দিছে না এখনো। ফুল দিলাইলে পাতাগুলো একটু বস্ক হয়ে যায়। তো এখন এক আটি আমি দিলাইম, এক আটি এখন সবজি দিতে লাগবো, আর এর থাকি বেশ আর দেওয়া যাইতো নাই। তো এখানে দেখো আমার ফরাসের পিছিয়ে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি গালাইতাম নাই, আমি গালানির পরে বেশ পালা পাই না। তো কিছু গলতো, কিছু আস্তার হইতো, আর জুল পাতলা পাতলা হইতো, ওভাবে খাইতে মজা লাগে গিয়া। তো মসুরি ডাইলও এরকম করি আমি, গালাই কম, গালানির পরে বেশ ভালো লাগে না খাইতে। তো আগে আমি মশলার মাঝে সামান্য লবণ দিছি, বেশ লবণ দিছি না, আর অথবা আমি বুলে লবণ দিলাইছিলাম আর এটা বেশি যেন সেদ্ধ হইবার আগে বেশ লবণ না দিলে বালা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি সামান্য বুলে দিলাম লবণ, কইলাম দেখা যাক সেদ্ধ হয় না না, দেখা যায় তো হয়ে গেছে। এখন দিলাম পুরা লবণ দিয়া, এখন আবার গরম পানি দিছি। তো এক চুলাবাই আমি রান্না বহাইছি সবজি, আর এক চুলাবাই গরম পানি বহাইছি। তো সবজির মাঝে ঠান্ডা দিনে গরম পানি দিলে তো তাড়াতাড়ি সবজি রান্না হয়ে যায়। তো দেবার লগে লগে দেখো ফুটি আইয়র, এখন মাছ দিমু। পোনা মাছ বেশিরভাগ সবজিত দেবার পরে বাচ্চারা খাইন না, তারা ভাজা হইলে কিছু খাই লিবা, কিন্তু সবজিত দিলে খাইন না। আর সবজিত মাছ না দিলে তো মাছের মজাটাও বার হয় না, সবজি খানের মজা হইল না। এর লাগে মাছ আমি একটু কমাইয়া দিই সবজিত, আর ভাজা থাকি যায়। তারা সবজির মাছ খাইতা না, ভাজা খাইবা। তো আবার পরের দিন সকালে আমি ক্যামেরাটা অন করলাম। তো এখন সকাল টাইমে আমি এই যে শালগম রান্না করবো। তো রাত্রে তো আমি ফরাসের বেশি ডাল বানাইলাম, আপনারা ভাইয়ার একটু কষ্ট পড়ে গেছে খাইতে। তো পাতলা পাতলা খাইন, বেশ খাইছেন না আরই। তো এখন তার লগে সবজি আমি বানাইমু, এই যে শালগম শালগম রান্না করবো মাছ দিয়া। তো বেশ দিতাম না, কাঁচামরিচ দিয়ে সবজি রান্না করবো মশলা একটু কমাইয়া দিমু, আর মাছও বেশ দিতাম না। তাই তো এখন পুরা নিরামিষ বানাইতাম, আমি মাছ দিতাম না, করলাম মজা হইব মাছ দিলে, আর মাছের মজাটা সবজির মাঝে আইব। আর এই যে ধনিয়া পাতা যেগুলা রাখলাম, ওগুলা এখন বাঁচিয়ে রাখবো। তো বড় বড় আছে ধনিয়ার গাছগুলা, আর এমনি কসমাও আছে। তো ওগুলা পরে আমি জল ফালাইয়া রাখি দিব একটা ডুঙ্গার মাঝে রাখলে, আর ফুটো হইতো না, সব তরতাজা থাকবো। আর এই যে শালগম যে গুলো খুব কসমা, এতটা তার টান নাই, আর দেখতে দেখা তার বড় বড়, আমি তো ভাবছি এগুলো তো হয়তো জাল ধরে লাইব, টানি যাইব। আর এটা শালগম টানার পরে আর সিদ্ধ হয় না, খাইতে সময় গোসার গোসার করে পুরা, আর সিদ্ধ করা যায় না, বোঝা যায়। আর মাঝখানো বুকুর মাঝে জাল ধরিলাই, এরপরে এই যে চুলাইয়ের আমি চুলার সাইডও বুঝ যাইব জাল ধরে দিছে, বুকু তো জাল ধরে লিছে, এইরকম হয়। কিন্তু এগুলো ইলা নাই, এগুলো তো জাল ধরছে না, একবারে কসমা নরম তবু আমি ছোটো ছোটো করে খাটিমু। আর ছোটো করে খাটিয়া খাইতে, রান্না করে খাইতে বেশি ভালো লাগে, মজা লাগে খাইতে, আমি বোধ ভাই এইরকম চাখাই চাখাইয়া পাতলা পাতলা করিয়া চাকা দিয়া দিয়া ছোটো ছোটো করে খাটিয়া নিছি। তো আমি শালগমগুলাও কাটি লাইছি, সবটি এইভাবে ছোটো ছোটো করে কাটি লাইছি। আর এখানে ধনিয়া পাতা সব বাঁচিয়ে রাখিছি একটা ডুঙ্গার মাঝে। তো এখন ডুঙ্গাটা পুরা গাইড পান্তি রাখি দিমু, যেলা বাতাস ঢুকতে পারে না। তো সবটি তরতাজা থাকবো, এক চৌয়ারি ফুটো হইতো নাই। আর এমনি জুড়ির মাঝে রাখলে সব ফুটো হয়ে যাব। আর এইভাবে ডুঙ্গাত পান্তি রাখিলে আর কিচ্ছু হয় না, আর পুরা তরতাজা থাকায় পাতাগুলা। তো অফ ক্যামেরায় আমার রান্নাটাও বাই দিছি, আর একবারে সাদা সবজির কালার দেখতে পাত্রা। তো আপনারা বাইয়ে তো হসন পুরা খাসা মরিচ দিয়ে রান্না করতাম, গুঁড়া মশলা কিছু দিতাম না, হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছু দিতাম না। তো আমি পাতলা পাতলা দিছি, আর একবারে সামান্য দিছি, সামান্য কালার আবার লাগিয়া। আর আজকের সবজি খুব মজা হয়েছে, আর খাসা মরিচের সবজি। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।